বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। একটি রাজনৈতিক দল যার জন্ম হয়েছিল ইতিহাসের এক ক্রান্তিকালে, কিন্তু কেমন আছে তারা আজ? যে দল একসময় বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী শক্তি ছিল, তাদের বর্তমান অবস্থা কী? জনমনে কেন তাদের নিয়ে ভয়? রাজনৈতিক অঙ্গনে কেন এই দ্বিধা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা ফিরে দেখব বিএনপির ইতিহাস, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এক নতুন রাজনৈতিক ধারার জন্ম দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দলটি আজ এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। তাদের সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে চলছে নানা আলোচনা। কেন জনমনে বিএনপিকে ঘিরে এক ধরনের ভয় বা দ্বিধা কাজ করে? এটি কি অতীতের কোনো ঘটনার ফল, নাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চাপ? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা, আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার অভাব এবং কিছু বিতর্কিত ঘটনার কারণে জনমনে এই দ্বিধা তৈরি হয়েছে। এই ভয় কি বাস্তব, নাকি এটি একটি পরিকল্পিত বয়ানের অংশ? একটি রাজনৈতিক দলের টিকে থাকার জন্য প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনা এবং সাংগঠনিক সঙ্গতি। কিন্তু বিএনপির ক্ষেত্রে কি সেই সঙ্গতি বজায় আছে? অভিযোগ উঠেছে, কিছু ভুল সিদ্ধান্ত, অভ্যন্তরীণ কোন্দল এবং চাঁদাবাজির মতো ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এর ফলে দেখা দিয়েছে সংগঠনের ভাঙন, যা দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত দুর্বল করে দিয়েছে। কিছু নির্দিষ্ট ঘটনা একটি দলের জনসমর্থনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। মিডফোর্ডের ঘটনা এবং ছাত্র দলের কিছু বিতর্কিত স্লোগান বিএনপির জন্য এমনই এক সংকট তৈরি করেছে। এই ঘটনাগুলো কিভাবে জনমনে অ্যান্টি বিএনপি সেন্টিমেন্ট গড়ে তুলতে সাহায্য করেছে? এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? পর্যবেক্ষকরা বলছেন, একটি নির্দিষ্ট বয়ান বা ন্যারেটিভ তৈরি করে বিএনপির বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরকারি দলের পক্ষ থেকে এই বয়ানকে শক্তিশালী করা হচ্ছে। কিন্তু এই অ্যান্টি বিএনপি সেন্টিমেন্ট কতটা বাস্তবভিত্তিক? এটি কি শুধুমাত্র রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে জনগণের প্রকৃত অসন্তোষ রয়েছে? সামনে নির্বাচন বিএনপির জন্য এই নির্বাচনে তাদের অবস্থান কি হবে? তাদের সম্ভাবনা কতটুকু? এবং এই পথে তাদের সামনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? নির্বাচন, অংশগ্রহণ, নাকি নতুন কোনো কৌশল? কোন পথে হাঁটবে দলটি? একবিংশ শতাব্দীতে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক আলোচনার এক নতুন ক্ষেত্র তৈরি করেছে। বিএনপির রাজনীতিতে এর প্রভাব কতটুকু? তরুণ প্রজন্ম কি তাদের প্রতি আস্থা রাখছে, নাকি এই প্ল্যাটফর্মগুলো নতুন কোনো রাজনৈতিক বিকল্পের জন্ম দিচ্ছে, যা ঐতিহ্যবাহী দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? সবশেষে একটি কঠিন প্রশ্ন, বিএনপি কি নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করছে? তাদের কিছু সিদ্ধান্ত, কিছু নেতার বক্তব্য এবং কিছু কর্মীর আচরণ কি তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে? মাঠে থাকা মানেই কি মানুষের মনে থাকা, নাকি জনগণের আস্থা অর্জনের জন্য আরও গভীর পরিবর্তন প্রয়োজন? নতুন নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।